প্রেস ক্লাবের ইট পাথরেও আমাদের কথায় বিদলিত হচ্ছে, কান্নাবরিত হচ্ছে। আমরা দীর্ঘদিন যাওয়ার বৈষম্যে শিকার হয়ে আমাদের দাবি তুলে ধরছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণগোচরে এই কথা যাচ্ছে না। কেন যাচ্ছে না? মনে হয় ওনার কানে বোঝা রয়েছে। আমরা তার কানে আমাদের শব্দ পৌঁছাতে চাই। কিভাবে পৌঁছাতে হবে? কর্মচারীদের মেরুদণ্ড সোজা করে পৌঁছাতে হবে। এই কর্মচারীদের মেরুদণ্ড সোজা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা বঞ্চিত থাকতে রাজি নই, আমরা অবহেলিত থাকতে রাজি নই। আমরা আমাদের অধিকার চাই। সরকারি আমলারা যারা আছেন তারা আরো 5 বছর অতিক্রম করলেও তাদের বেতন স্কেলের কোনো প্রয়োজন হবে না। কারণ আমার বেতন 8,000 টাকা, 10,000 টাকা, তার বেতন 85,000 টাকা। সে বর্তমান বাজার মূল্যের সাথে কোন অংশেই তারা প্রয়োজন নেই। কিন্তু আমরা নিরীহ কর্মচারী, আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের অধিকার আদায় করতে হলে রাজপথেই সোচ্চার হতে হবে। সবাইকে রাজপথে আমাদের দাবি চূড়ান্তভাবে পেশ করার জন্য সকল সংগঠনের পক্ষ থেকে আমি একই সুরে বলতে চাই, আপনারা আসুন, আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজপথে নামি। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি প্রতিষ্ঠিত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে নিয়ে যাবো না। আমরা নবম পে কমিশন সহ সকল বেতন বৈষম্যের অবসান ঘটিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কর্তৃক আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আজ আমরা অ্যাকশন প্ল্যান দেব। সবাই আক্রান্ত হলে আমি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আনন্দিত হইতে হবে যে দেরিতে হোক সকল সংগঠন পিছনে হলে রাস্তায় এসে দাঁড়িয়েছে। এটা একটি পজিটিভ দিক। আর ওই পজিটিভ দিকটাকে আমি ভালো দিতে চাই। আজকে সবাই ভারতের আমরা দাঁড়িয়েছি, কালকে সবাই আমরা এক করেছি দাঁড়াতে পারবো, কালকে আমরা যুবপথ আন্দোলন করতে পারবো। এটাই আমাদের পরবর্তী কার্যক্রম ভালো হলে আমি আশা করছি। এখনো সময় আছে, সবাই আমাদের সামনে সেটা হয়েছে পেশ করা হচ্ছে না। আর তারা একই জায়গায় স্থির হয়ে যাচ্ছে, আরো 10 থেকে 15 বছর চাকরি আছে। এই সত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি এই বেশি বক্তব্য দেব না। আমি সকল ব্যক্তিগতকে শুধু অনুরোধ চাইব যে আমি একই প্ল্যাটফর্মে জন্য চালাতে পারি, সেই জন্য সিনিয়র যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং যদি আমরা এক প্ল্যাটফর্মে না চালাতেও পারি তাহলে যাতে আমরা যুবপথ আন্দোলন করে পাশাপাশি একই দিনে একই সময় আমাদের আন্দোলন সংগ্রাম করতে পারি, যাতে সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং সরকার যাতে আমাদের দাবি সময় মেনে নেন, সেই জন্য পদক্ষেপ গ্রহণের জন্য আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আমার দীর্ঘায়িত করেন না। আজকে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতিকে আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোন আন্দোলন সংগ্রামে। এ পর্যন্ত জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।